কোশ্চেন যদি আগেরটাই হয়, এটা এল সেকশন, যে কে এল, যে পর্যন্ত তো এক্সাম হয়েছে, যে রেজাল্ট আমি দিয়ে দিচ্ছি, তাহলে আপনাদের পরীক্ষা হচ্ছে কে আর এল। খুব কঠিন না, সহজের মধ্যেই পরীক্ষা হয়ে যাবে, যেগুলো আপনারা পড়ছেন তার মধ্যে জাস্ট একটু পড়াশোনা করলেই হবে। তাহলে আবির, রাজীব, শাকিলা আক্তার, আচ্ছা শাকিলা, কার সাথে কথা বললাম এর আগে? রেজাউল, রাহাত, ইমরান। ও, 5 জন ভিতরে আছে না? শাকিলা, রাজীব, রাহাত, ইয়াসিন, তরিকুল, ইমরান, রেজাউল, ফাহিম, রিফাত, আসমত, আবির। এই তো, আমার মনে হয় যাদের আশায় আছি তারা আসবে না, কারণ সিলেবাস শেষ। অনেকে ক্লাস প্রত্যাখ্যান করতে পারে যে স্যার সিলেবাস শেষ, কেন আবার ক্লাস করতে বলে। সেরকম হলে তো কিছু করার নাই। ওকে, we are going to start our today's class. সবাইকে আমি আবার স্বাগতম জানাচ্ছি। যারা আসছেন, আমি একটু টেবিলের কাছাকাছি চলে আসলাম, আমরা একটু স্ক্রিন শেয়ারে যাই, নোটটার দিকে চলে যাই। আমি মনে করি দেখা যাচ্ছে, একটু দেখেন স্ক্রিন শেয়ারে। আমরা আমাদের যে হ্যান্ড নোটটা আছে সেটার দিকে চলে গেছি, একটু আমার সঙ্গে রেসপন্স করলে ভালো হবে। আমাদের প্রথম কোশ্চেন, ডিফাইন দ্য কোহারেন্ট সোর্স অফ লাইট। তাহলে আমি বলেছিলাম যদি কোহারেন্ট সোর্স অফ লাইট আসে, তাহলে আমরা এখান থেকে এইটুকু পড়বো। ভালো করে খেয়াল করেন, কোহারেন্ট সোর্স অফ লাইট আর একটু বড় করে দিলে তো ভালো হয় না? ওকে, এই কোহারেন্ট সোর্স অফ লাইট। ওকে, আমরা এভাবে বলতে পারি, দোজ সোর্স অফ লাইট হুইচ ইমিট লাইট ওয়েভস কন্টিনিউয়াসলি অফ সেম ওয়েভলেন্থ। কয়েকটা কন্ডিশন, একটা হলো সেম ওয়েভলেন্থ, টাইম পিরিয়ড, অ্যান্ড frequency and amplitude. Okay, another condition is have zero phase difference or constant phase difference. Okay, এই কয়েকটা কন্ডিশন যদি থাকে, তাহলে আমরা বলতে পারি সেই সোর্সটাকে বলতে পারি আমরা কোহারেন্ট সোর্স। ক্লিয়ার? এবং কোহারেন্ট সোর্সের জন্য আমরা একটা সোর্স কনসিডার করে আমরা একটা স্লিট দেই, এরকম ছিদ্র, একটা ছোট্ট ছিদ্র, এই ছিদ্র দিয়ে লাইটটা যাচ্ছে। তারপরে আমরা আর একটা স্লিট দেই, স্লিট মানে প্রতিবন্ধক, বাধা, সেখানে দুটো ছিদ্র দিয়ে দিই। ঠিক আছে? তাহলে ওই দুটো ছিদ্র দিয়ে যে লাইট যাচ্ছে, এই দিক দিয়ে মনে করেন এই দিক দিয়ে যাচ্ছে, এই লাইটটা যাচ্ছে, এই লাইটটা তখন হবে সেম ওয়েভলেন্থ, সেম টাইম পিরিয়ড, সেম ফ্রিকোয়েন্সি, সেম অ্যাম্প্লিটিউড এবং জিরো ফেজ ডিফারেন্স, অথবা স্মল ফেজ ডিফারেন্স, কনস্ট্যান্ট ফেজ ডিফারেন্স। তাহলে এই সোর্সটাকে আমরা বলবো কোহারেন্ট সোর্স। ডেফিনেশনটা লিখবেন, লেখে এই চিত্রটা দিয়ে দিবেন। ক্লিয়ার? আমি কিন্তু এইবার যাদের খাতা কাটছি তারা শুধু ডেফিনেশনটা দিয়ে দিয়েছে, চিত্র দেয় নাই, আমি 2-1 দিয়েছি। ঠিক আছে? আমার কথা কি শুনতে পাচ্ছেন?
সো এই ভুলটা করবেন না প্লিজ, চিত্রটা দিয়ে দেবেন। এভাবে সুন্দরভাবে আঁকাইতে হবে, নট নেসেসারি। আপনি জাস্ট এরকম মানে যদি এই চিত্রটা আঁকান, মনে করেন এটা একটা সোর্স দিলেন এরকম গোল দিয়া, এখানে এস লেখেন সোর্স, এটা হলো উৎস। দেন এখানে একটা এরকম একটা স্লিট দিয়ে দেন, ছিদ্র, এই ছিদ্র দিয়ে আলো যাচ্ছে। এরপরে পাশে আপনি আরো দুটো ছিদ্র দিয়ে দেন, এরকম একটা দিয়ে পরে আরো দুটো দিয়ে দেন। ওকে, দেন এটা হলো এস যদি হন, এটা এস ওয়ান বলেন, একটা এস ওয়ান আর একটাকে বলেন এস টু, দুটো সোর্স। ঠিক আছে, তাহলে এখান থেকে আলো যাচ্ছে, আলো দেখার জন্য আপনি একটা এরকম ত্রিং ভ্রিং করে দুটা আলোর ওয়েভ দিতে পারেন। এটা হয়ে গেল কোহেরেন্ট সোর্স। চিত্র যে একেবারে মানে ফিগারে যেমনে আছে এমনি আঁকাতে হবে তা না, আপনি জাস্ট বুঝাতে পারলেই হলো। ক্লিয়ার? আশা করি পারবেন। কোহেরেন্ট সোর্স, according to the theory of interference of light, deduce the mathematical condition for the constructive interference. তাহলে এই যে কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্সটা কি বা শুধু ইন্টারফারেন্সটা কি, আমরা এই দুটো ডেফিনেশন জানতে পারি। ঠিক আছে, দেখেন আমরা এখানে বলতে পারি when two wave overlaps in the same region in the medium, as a result we can see bright and dark fingers, fringes. ওকে, দিস ওভারল্যাপিং অফ ওয়েভস ইজ কল্ড ইন্টারফারেন্স। খুবই ইজি কিন্তু ইন্টারফারেন্সের সংজ্ঞা। দুটো ওয়েভ যদি ওভারল্যাপ হয়, দুটি লাইট, এখানে ওয়েভটা হচ্ছে লাইট ওয়েভ, ওভারল্যাপ হয় যদি একটা নির্দিষ্ট পয়েন্টে, তাহলে ওভারল্যাপ হলে রেজাল্টটা হবে হচ্ছে কি উজ্জ্বল হবে বা অন্ধকার হবে। ঠিক আছে, মানে ব্রাইট ফিল্মস অর ডার্ক ফিল্মস। ওকে, দিস ওভারল্যাপিং অফ ওয়েভস ইজ কল্ড ইন্টারফারেন্স। খুবই ইজি। তাহলে কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স কখন হবে? যদি ব্রাইট ফিল্মস হয়, তাহলে দেন দেন ইন্টারফারেন্স ক্যান বি, মানে দেন ইন্টারফারেন্স ইজ কল্ড কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স। আমরা বলতে পারি when two light wave superpose, okay, each other in such a way that the crest of one wave falls on the crest of the second wave. মানে একটা ওয়েভের চূড়া আর একটা ওয়েভের চূড়ার উপর গিয়ে পতিত হচ্ছে। চূড়া, চূড়া মানে শীর্ষ। ঠিক আছে, ক্রেস্ট, ওয়েভ ক্রেস্ট, and throw of one waves falls on the throw of second waves, মানে পাদ আর কি, পাদবিন্দু, মানে ঢেউয়ের পাদবিন্দু, ওয়েভের পাদবিন্দুটা আর একটা ওয়েভের পাদবিন্দুতে এসে পতিত হচ্ছে। দেন রেজাল্ট ওয়েভ বা রেজাল্টেন্ট ওয়েভ হ্যাজ লার্জার অ্যাম্প্লিটিউড। তখন এই লব্ধি ওয়েভ যেটা হবে, ফলাফল যেটা হবে সেটা হবে লার্জার অ্যাম্প্লিটিউড, অনেক বৃহত্তর একটা বিস্তারটা হবে, বিস্তার হবে। সো ইন দ্যাট টাইম বা দ্যাট ওয়েভ, দ্যাট সুপারপজিশন ইজ কল্ড কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স। খুবই ইজি। এখন এই কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্সের জন্য আমরা যেটা পড়ব, তাহলে একটা ইকুয়েশন ডিডিউস করব, সেটা হলো এইটা। ওকে, আমরা দুটো ওয়েভ কনসিডার করলাম। লেট আস কনসিডার টু সিম্পল হারমোনিক প্রোগ্রেসিভ ওয়েভ। ওকে, possessing electric field components traveling the same direction and arrives in a certain point. তাহলে দুইটা ওয়েভ, ঠিক আছে, সিম্পল হারমোনিক ওয়েভ, প্রোগ্রেসিভ ওয়েভ, সরল সন্দিত স্পন্দন, মানে এটা অগ্রগামী স্পন্দন, কিন্তু অগ্রগামী তরঙ্গ। ঠিক আছে, প্রোগ্রেসিভ ওয়েভ, যে তরঙ্গ সামনের দিকে অগ্রসর হয়। ঠিক আছে, তখন যদি তাদের অ্যাম্প্লিটিউড হয়, যদি E1 এবং E2 যদি অ্যাম্প্লিটিউড হয়, ওকে, এবং তাদের যদি ফেজ ডিফারেন্স হয় ফাই, তাহলে আমরা প্রথম ওয়েভের জন্য বলতে পারি y1 is equal to E1 sin omega t, where omega is the angular displacement। ঠিক আছে, মানে অ্যাঙ্গুলার ভেলোসিটি ওয়েভ ওমেগা, আর টি ইজ দ্য টাইম। এবং দ্বিতীয় ওয়েভের জন্য y2 is equal to E2 sin omega t plus phi, কারণ ফাই যেহেতু ফেজ ডিফারেন্স, তো প্রথমটা যদি ওমেগা টি হয়, দ্বিতীয়টা হবে ওমেগা টি প্লাস ফাই। সমীকরণ 1 আর এটা 2, আমরা এখানে এ বি দিছি, আপনি 1 2 দিবেন, তাহলে আপনার জন্য বোঝাটা ইজি হবে। ঠিক আছে, সমীকরণ 1 আর 2। দেন এই দুটো সমীকরণ যখন সুপারপজিশন হবে, তাহলে রেজাল্টেন্ট ওয়েভ হবে। তাহলে মানে দুটা ওয়েভটাকে আমরা এখানে অ্যাড করব। ঠিক আছে, ইকুয়েশন 1 plus 2, 1 plus 2, নাও ইকুয়েশন 1 plus 2 উই গেট, এভাবে লিখতে পারেন আপনি, কোনো সমস্যা নেই। তাহলে y1 plus y2 জাস্ট যোগ করলে এটা হলো। দেন সাইন এ প্লাস বির ফর্মুলা আমরা দিতে পারি। প্রথম অংশটা ঠিক থাকলো, দ্বিতীয় অংশটা সাইন এ প্লাস বি ফর্মুলা, সাইন এ ইন্টু কস বি প্লাস কস এ ইন্টু সাইন বি, আর ই টুটা থেকে যাবে।
এই ই2টা কিন্তু দুই জায়গায় আছে, ঠিক আছে, এখানে থেকে যাবে। ফর্মুলাটা কি, সাইন এ ইন্টু কস বি কস এ ইন্টু সাইন বি। দেন আমরা এই ইকুয়েশনটা পেয়ে গেলাম। ওকে, তো এই ইকুয়েশনটা কখন পাইছি, যে ই2 কিন্তু মানে সাইন ওমেগা টি যে দুই জায়গায় আছে সাইন ওমেগা টি, সাইন ওমেগা টি জাস্ট কমন নিয়ে নিয়েছি। তাহলে ই1 প্লাস ই2 কস ফাই, দেন কস ওমেগা টি ইন্টু ই2 সাইন ফাই। এরপরে এরপরে যদি আমরা ধরি প্রথম অংশটাকে যদি ধরি ই1 প্লাস ই2 কস ফাই কে যদি আমরা ধরি ই কস থিটা, এবং ই2 সাইন ফাই কে যদি আমরা ধরি ই সাইন থিটা। স্যার কোনো সমস্যা আছে? স্যার হচ্ছে আমরা তো এগুলা আগে ক্লাস করেছি, এগুলা কি আবার নতুন করে হচ্ছে নাকি ক্লাসগুলা, মানে এই টপিকে? স্যার আজকের ক্লাস রিপিট, কারণ আমাদের তো সিলেবাস শেষ। হ্যালো, ও আচ্ছা, মানে মানে রিপিট করছেন নাকি, মানে রিভিশন ক্লাস, তাই তো? হ্যাঁ রিভিশন ক্লাস হচ্ছে, ঠিক আছে। আপনাদের আচ্ছা যদি ঠিক আছে। প্রবলেম থাকে সলভ করবো, বা যেগুলো পরীক্ষায় আসছে, ঠিক আছে, একটু রিপিট করে দিচ্ছি যেন আপনি পরীক্ষার হলে সুন্দরভাবে লিখতে পারেন, ঠিক আছে। আচ্ছা, দেন আমরা যদি এই দুটাকে ধরলাম ই কস থিটা আর ই সাইন থিটা, ফাইনালি আমরা তাহলে লিখতে পারতেছি ওয়াই ইজ ইকুয়াল টু ই সাইন ওমেগা টি কস কস ফাই কস থিটা ই কস ওমেগা টি সাইন থিটা, ই কমন নেওয়া যেতে পারে। তাহলে সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, এই ফর্মুলা দিয়ে লেখা যায় সাইন এ প্লাস বি। এটাই হলো আমাদের নতুন একটা রেজাল্টেন্ট ইকুয়েশন। ওকে, তো এই সমীকরণের আমরা সমীকরণের থেকে ই এর ভ্যালুটা বের করতে পারি, ঠিক আছে। ই এর ভ্যালু যদি বের করতে চাই, এই সমীকরণকে আমরা 3 নাম্বার বলতে পারি, এটা 3 নাম্বার আর এটা 4 নাম্বার, ঠিক আছে, এটা 4। এই সমীকরণ 3 আর 4 কে আমরা স্কয়ার করে যোগ করলে আমরা এই ইকুয়েশনটা পাচ্ছি, ঠিক আছে। 3 আর 4 কে যোগ করব, স্কয়ার কস স্কয়ার স্কয়ার সাইন স্কয়ার, এই যে স্কয়ার সাইন স্কয়ার স্কয়ার কস স্কয়ার যোগ করলে হবে কস স্কয়ার প্লাস সাইন স্কয়ার সমান সমান 1 হয়, শুধু থাকে স্কয়ার। তো ওইটাকে যদি এই পাশে দিয়ে দেই তাহলে হয়ে যায় রুট ওভার, এই যে একটা রুট যে দিছে এটা রুট ওভার হয়েছে, ঠিক আছে। আর এটার উপর স্কয়ার হয়েছে আর এটার উপর স্কয়ার হয়েছে, ঠিক আছে। তাহলে আমরা ওই সমীকরণ আমরা বসাই দিতে পারি, ঠিক আছে। দেন কি হবে, স্যার স্যার বলেন। আগামী শুক্রবার কি মানে অফলাইনে আমাদের ক্লাস হবে অফলাইনে? হ্যাঁ অফলাইনে আপনাদের রুটিন আছে, যদি আপনাদের এক্সামের কোনো কালকে পরের দিন তো। জি স্যার, হ্যাঁ অফলাইন ক্লাস হবে, ঠিক আছে। ইনশাল্লাহ আসবো স্যার। আচ্ছা তাহলে আপনার আমরা এখানে যদি জাস্ট যোগ বিয়োগ করলে এই সমীকরণটা পেয়ে যাবেন, এটাই হলো আপনার রেজাল্টেন্ট অ্যামপ্লিটিউড, ঠিক আছে। দেন আমরা যদি এখান থেকে ইন্টেন্সিটি বলি, আই ইজ ইকুয়াল টু আই প্রপোর্শনাল স্কোয়ার, মানে ইন্টেন্সিটি অলওয়েজ প্রপোর্শনাল টু দ্য অ্যামপ্লিটিউড স্কোয়ার, আর প্রপোর্শনাল সাইন উঠাই দিলে হয়ে যাবে কে স্কোয়ার, ঠিক আছে। এটা হলো আমাদের ইন্টেন্সিটির একটা ফর্মুলা। এখন কন্ডিশন ফর দ্য কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স এটা চায়, ঠিক আছে, পরীক্ষায় এটা আসবে। তাহলে এটা যদি কন্ডিশন চায় তাহলে এই যে সমীকরণ, এটাকে যদি আপনি একটা সমীকরণ দিতেন 1 2 3 4 5 6 একটা কিছু দিলেন আর কি, মনে করেন নাম্বার দিলে সুন্দর হবে। তাহলে ওই এই সমীকরণটা ভ্যালুটা হবে কখন ম্যাক্সিমাম হবে, কখন মিনিমাম হবে, ঠিক আছে। যদি এই যে ফাই আছে কস ফাই ভ্যালুটা যদি ম্যাক্সিমাম হয় তাহলে ইকুয়েশনটা হবে ম্যাক্সিমাম, সেটা যদি মিনিমাম হয় ইকুয়েশন হবে মিনিমাম। যে ম্যাক্সিমাম যখন হবে সেটা হবে কনস্ট্রাকটিভ। তাহলে কস ফাই ভ্যালু যদি +1 হয় তাহলে হবে কনস্ট্রাকটিভ, ঠিক আছে। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab cos থিটা, তাহলে a প্লাস b হোল স্কয়ার, এখানে স্কয়ার আর রুট উঠে যায়, তাহলে e1 প্লাস e2 হয়। তো cos ফাই সমান সমান +1 কখন হবে, যখন এই ফাই এর ভ্যালুটা হবে 0 2 পাই 4 পাই 6 পাই, এভাবে পাইয়ের ইভেন মাল্টিপল, ঠিক আছে। পাইয়ের ইভেন মাল্টিপল থাকলে তখন সেটা হবে মানে জোড় গুণিতক, ঠিক আছে, তখন হবে এটা হলো +1। তো ফাই সমান সমান 2n পাই, মানে পাই এর জোড় গুণিতক, 2n টা হলো অলওয়েজ ইভেন নাম্বার আর কি, ঠিক আছে। তাহলে সেই ক্ষেত্রে আমরা এন এর ভ্যালুটা হবে 0 1 2 3 এভাবে চলতে থাকবে। তাহলে আমরা যদি ফেজ ডিফারেন্স বলি, ফেজ ডিফারেন্স ইজ ইকুয়াল টু 2 পাই বাই ল্যামডা ইনটু পাথ ডিফারেন্স।
এটা হলো ওয়েবের একটা ইকুয়েশন থেকে, কন্ডিশন থেকে আমরা এটা জানি। এটা কিন্তু আপনার এখানে প্রমাণ হয় নাই, বাট এটা মুখস্থ রাখবেন। ফেজ ডিফারেন্স ইজ ইকুয়াল টু 2 পাই বাই ল্যামডা ইনটু পাথ ডিফারেন্স। ইন্টারমিডিয়েট বইতেও আছে। তাহলে পাথ ডিফারেন্সটা দিলে কি হবে, উল্টে যাবে আর কি, ল্যামডা বাই 2 পাই ইনটু ফেজ ডিফারেন্স। ঠিক আছে? তাহলে আমরা এই ফেজ ডিফারেন্সটা যেটা দেখলাম সেটা হলো এই ফাই হলো ফেজ ডিফারেন্স, এটা হলো 2 পাই, এখানে কিন্তু দেখেন লেখা ছিল, বুঝে গেছে, এই যে ফাই ইজ ইকুয়াল টু 2 পাই এন। ফেজ ডিফারেন্সের পরিবর্তে লিখতে পারি 2 পাই এন। আই রিপিট, ফাই হলো ফেজ ডিফারেন্স। কোথায় পাইছি ফেজ ডিফারেন্স? দেখেন একেবারে ইকুয়েশনে আপনি বলে নিয়েছিলেন ফাই ইজ ফেজ ডিফারেন্স এইখানে। ঠিক আছে? এইখানে আপনি বলে নিয়েছিলেন ফাই ইজ দ্য ফেজ ডিফারেন্স, এই যে এইখানে ইনিশিয়ালি। তাহলে এই ফাই এর পরিবর্তে আমরা কি পাচ্ছি, 2 পাই এন। 2 পাই এন বা 2 এন পাই ফাই এর পরিবর্তে। তাহলে আমরা এই ফেজ ডিফারেন্সের পরিবর্তে 2 এন পাই বসা দিচ্ছি, 2 এন পাই। পরে কিছু জিনিস কেটে যায়, তাই না? তাকায় দেখেন, কিছু জিনিস কেটে যায়। কি কাটে? এই পাই কেটে যায়। তাহলে 2 পাই কেটে যায়, 2 এন ল্যামডা ডিভাইডেড বাই 2। 2 ও কেটে যায়, কিন্তু লেখা যায় ডেল ইজ ইকুয়াল টু, অ্যাকচুয়ালি 2 কেটে এন ল্যামডা লেখা যায়। ঠিক আছে? বাট ওইটুকু লেখেন 2 এন ইন্টু ল্যামডা বাই 2, এটুকু লিখলে সুন্দর দেখা যায় 2 এন ইন্টু ল্যামডা বাই 2। তার মানে ল্যামডা বাই 2 এর জোর গুণিত, আরে মুছে গেছে। ঠিক আছে? মানে ইভেন মাল্টিপল, ওকে, অফ ল্যামডা বাই 2। এটাই হলো কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্সের কন্ডিশন। যদি মডারেশন হয় কোশ্চেন, তাহলে এই ডিস্ট্রাকটিভটা আসতে পারে, তো ওইটা ছিল +1 আর এটা হবে -1, বাকিটা সেম। ঠিক আছে? ক্যালকুলেশন করলে বাকিটা অলমোস্ট সেম। এখানে শুধু আসতেছে হলো cos ফাই এর মান -1 হবে তখন যখন থিটার মান হবে ফাই, মানে ফাই না পাই, মানে 180 ডিগ্রি, তারপরে 3 পাই, 5 পাই, 7 পাই, 9 পাই, এরকম অড মাল্টিপল। ঠিক আছে? সেক্ষেত্রে আমাদের এই পাথ ডিফারেন্স হবে ল্যামডা বাই 2 পাই ইন্টু ফেজ ডিফারেন্স। ফেজ ডিফারেন্সটা হবে তখন 2n প্লাস 1 ইন্টু পাই। এই যে এটা ছিল 2n পাই আর এটা হলো 2n প্লাস 1 ইন্টু পাই। ফলে 2n প্লাস 1টা থেকে যায় এই পাই ল্যামডা বাই 2। নতুন একটা ইকুয়েশন দাঁড়ালো এটা, সেম আগেরটার মতোই, যা শুধু এই একটা দুটো ওয়ার্ড চেঞ্জ। এখন আমার এখানে যারা জয়েন করছেন একটু ভালো করে বলেন আমি যেটুকু কথা বললাম পারবেন কিনা। পারবেন না? হ্যালো স্যার পারা যাবে। ইনশাআল্লাহ পারবো স্যার। এরপরে এই যে নিউটন রিংস ফেনোমেনা, ঠিক আছে, নিউটন রিংস ফেনোমেনাটা পড়বেন, ভেরি ইজি। এটা কি একটা প্লেনো কনভেক্স লেন্স, তার মানে সম উত্তল, এক পাশে সমতল এক পাশে উত্তল একটা লেন্সটাকে যদি আমরা একটা গ্লাস প্লেটের উপরে রেখে তার উপরে যদি আমরা আলো ফেলি, ঠিক আছে, তখন কি হবে, ইফ মনোক্রোমেটিক লাইট ইজ অ্যালাউড টু ফল নর্মালি অন দ্য লেন্স, তাহলে লেন্সের উপরে স্বাভাবিকভাবে মনোক্রোমেটিক লাইট ফেলা হলো, তাহলে দ্য ফিল্ম ইজ ভিউড in refracted light, okay, alternate bright and dark concentric rings are seen around the point of contact। যে বিন্দুতে স্পর্শ করছে, এই যে বিন্দুতে স্পর্শ করছে, ঠিক আছে, এর চারপাশে এরকম অনেকগুলো রিং দেখা যাবে। ঠিক আছে? আমরা যদি মাইক্রোস্কোপ দিয়ে দেখি এরকম রিং দেখা যাবে। সেই রিংটা কিন্তু এখানে এই ছবিটা আঁকানো হয়েছে, ক্লিয়ার? এরকম রিং দেখা যাবে, এই যে এখানে যদি মাইক্রোস্কোপ দিয়ে এখান থেকে দেখানো হয়েছে, উপর থেকে দেখানো হচ্ছে, আলো এখানে ফেলা হচ্ছে, এই আলোটা ঠিকভাবে যেন পড়ে, ফলে এখানে একটা লেন্স দেওয়া হয়েছে, আর লেন্সের মধ্যে দিয়ে আলো যাচ্ছে, সমান্তরালভাবে আলো যাচ্ছে, যাওয়ার পরে এখানে একটা গ্লাস প্লেট দেওয়া হচ্ছে, এই গ্লাস প্লেটে আলো রিফ্লেক্টেড হয়ে এই নিচের দিকে যাবে, এখানে রিফ্লেক্টেড হয়ে নিচের দিকে। এটা কিন্তু দুটো রে দেখানো হয়েছে, লক্ষ লক্ষ রে নিচের দিকে যাবে। সেই রেটা এই লেন্সের উপরে যখন ইনসিডেন্ট হবে, এই লেন্সের উপরে যখন ইনসিডেন্ট হবে তখন রিফ্লেক্টেড লাইট পাওয়া যাবে। ঠিক আছে? প্রথমে লেন্স থেকে কিছু আলো এই লেন্স থেকে ফিরে যাবে, আর কিছু আলো লেন্সের মধ্যে দিয়ে গ্লাস প্লেট আসবে, এই নিচের গ্লাস প্লেট এখানে আসে ওখান থেকে ফিরে যাবে। ফলে দুই ধরনের রে রিফ্লেক্টেড হবে, ওকে, একটা ডাইরেক্ট রিফ্লেক্টেড আর একটা হবে রিফ্রাক্টেড দেন রিফ্লেক্টেড, মানে আলো লেন্সের মধ্যে গিয়ে তারপরে প্রতিফলিত হবে। ফলে তাদের একটা ফেজ ডিফারেন্স থাকবে,
সেই ফেজ ডিফারেন্স থাকার কারণেই তাদের উপরে সুপার ইম্পোজ হবে, ঠিক আছে, সুপার পজিশন বা সুপার ইম্পোজ হবে, মানে কয়েনসাইড হবে, ঠিক আছে। তখন তাদের মধ্যে যখন সুপার ইম্পোজ হবে তখন ইন্টারফারেন্স সৃষ্টি হবে। সেই ক্ষেত্রে যদি এই যে রিং আমরা কনসিডার করলাম, যদি এন তম রিং আমরা কনসিডার করি, ওকে, এই এন এর নাম্বার 1 2 3 4 5 6 যে কোনো হতে পারে, এবং সেই রিং এর রেডিয়াস যদি হয় আর, এবং আলোর ওয়েভলেন্থ যদি হয় ল্যামডা, ঠিক আছে, আর ক্যাপিটাল আরটা যদি হয় যে লেন্স কনসিডার করেছি সেই লেন্সের ডায়ামিটার, ঠিক আছে। আচ্ছা, আর তাহলে আরটা হবে রেডিয়াস, সরি, যে লেন্স কনসিডার করছি সেই লেন্সের রেডিয়াসটা হবে ক্যাপিটাল আর, আর ছোট আরটা হচ্ছে রেডিয়াস অফ দা রিং। দেন আর এর স্কয়ার ইজ ইকুয়াল টু এন ল্যামডা আর। এনটা হবে নাম্বার অফ রিং, ল্যামডা হবে ওয়েভলেন্থ, আর হবে ক্যাপিটাল আরটা হচ্ছে রেডিয়াস অফ দা লেন্সের রেডিয়াস, ঠিক আছে। আচ্ছা, তাহলে সিমিলারলি যদি আর এনটাকে আমরা উঠাই দিতে চাই ডায়ামিটার দিয়ে, তাহলে আর এর পরিবর্তে লেখা যায় d/2, তার উপরে স্কয়ার, ফলে dn স্কয়ার ডিভাইডেড বাই 4, ঠিক আছে। এন দ্বারা বোঝাচ্ছে এন তম রিং, ঠিক আছে, আর কিছু না। সিমিলারলি যদি n প্লাস p কনসিডার করা হয়, n প্লাস p তম রিং কনসিডার করা হয়, তাহলে dn প্লাস p তার উপরে স্কয়ার ইজ ইকুয়াল টু 4, এই যে 4 যেটা ছিল 4n পাইলে আর পাইলাম, যেমন কারণ এই 4টা এই পাশে ভাগ ছিল, এখানে সে গুণ হয়ে গেছে, তাহলে 4 এখানে n প্লাস p হবে কারণ pটা অতিরিক্ত আসছে, ইনটু ল্যামডা আর। ওকে, এই দুটো যদি আমরা একটু মাইনাস করি বা ইকুয়েশন যদি দেই, এটা ইকুয়েশন 1 ইকুয়েশন 2, তাহলে ইফ উই কনসিডার ইকুয়েশন 2 মাইনাস ইকুয়েশন 1, 1 আর 2 যদি সমীকরণ কনসিডার করে, তাহলে আমরা এটা পাচ্ছি dn প্লাস p স্কয়ার মাইনাস dn স্কয়ার ইকুয়াল টু 4 পাই ল্যামডা আর। জাস্ট এই রাশিটা যোগ বিয়োগ করার পর এটা পাই। পরে ল্যামডা ইজ ইকুয়াল টু dn প্লাস p স্কয়ার মাইনাস dn স্কয়ার ডিভাইডেড বাই 4 পাই পি আর। এটা হলো আমাদের এই, এটা হচ্ছে নিউটন রিং এক্সপেরিমেন্টের ওয়েভলেন্থের ইকুয়েশন। হ্যালো আবির? জি স্যার। ওকে, গুড বয়, মাত্র 15 জন আছেন। এখন যেটা এই যে আমরা পেলাম, এখন এই নিউটন রিং এর ফর্মুলা দিয়ে জাস্ট একটা ম্যাথ, ঠিক আছে। এখানে আপনার ম্যাথ আছে হলো কত রিং, রিং দেওয়া আছে হলো 20তম রিং, আর দেওয়া আছে হলো 20তম রিং, আর কত রিং, 10তম রিং, দুটো রিং দেওয়া আছে। পরীক্ষায় সাধারণত আসে 5তম রিং, 7তম রিং, 7তম রিং, 9তম রিং, ঠিক আছে, এভাবে 4তম রিং, 6তম রিং, এরকম একটা চেঞ্জ দেওয়া হলো। তাহলে আপনি এখানে যখন ডির মান, এন এর মানটা হবে 10, এন প্লাস পি এর মানটা হচ্ছে 20, ঠিক আছে, বুঝতে পারছেন? 20তম রিং এন প্লাস পি হবে তখন 20, তাহলে শুধু পি কত হবে, 20 মাইনাস 10 কত হবে, পি এর মানটা হবে তখন 10, বুঝতে পারছেন? হ্যালো, স্যার আপনার ছবি আঁকাতে হবে না তো, এই ছবি তো দরকার নাই, এই ছবি দরকার নাই, পরীক্ষার হলে এই ছবি লাগবে না। ভালো কথা তো বলছেন, আমি তো মনে নাই। এই আবির, ইয়েস স্যার। এই ছবি এগুলো পরীক্ষার হলে লিখতে হবে না, বলে দিন। এই যে ছোট একটা যে রিং আছে না, এইটা দেখাতে পারেন, দুটো টান দিতে পারেন, যদি কাটা কম্পাস থাকে এরকম, আমি যেমন দুটো টান মেরে দিলাম, এই দুটো টান মেরে দিলেন, ঠিক আছে। আর এইটা আঁকানো সহজ, এটা কিন্তু আবার আঁকানো উচিত, এইটা আঁকানো সহজ, ঠিক আছে। এটা যদি আঁকানো জাস্ট একটা গ্লাস প্লেট, এই গ্লাস প্লেটের উপরে একটা রিং, এই যে এরকম একটা লেন্স, ঠিক আছে, একটা এরকম লেন্স আঁকাবেন, এরকম টান দিবেন, এই লেন্স হয়ে গেল। এরপরে মনে করেন এখানে এই যে আলো আসবে ফিরে যাবে, আসবে ফিরে যাবে, তো এই আলো তো এখান থেকে আসবে না, আসবে আলো এইখান থেকে, মনে করেন এইখান থেকে আলো আসার জন্য এখানে একটা লেন্স দেওয়া হয়েছে, ঠিক আছে। এই লেন্সের মধ্যে দিয়ে আলো এরকম সমান্তরাল ভাবে আসবে, ঠিক আছে, এইভাবে আপনি দেখান এইভাবে। ওকে, এটাকে উপরে আমার জায়গা নাই, ঠিক আছে, আমি তো আবার এরকম করে দেখালে একটু সুন্দর হয়ে গেছে। পরে কি হবে, এইখানে একটা গ্লাস প্লেট দেওয়া আছে এরকম, ঠিক আছে, এই আলো যায় এখানে পড়বে, এই আলো যায় নিচে পড়বে, এটা হয়ে গেছে। যেটুকু আমি আঁকাইছি এরকম করে আঁকাইলেই তো আপনার এখানে সুন্দর একটা ফিগার দেখা যাবে, ঠিক আছে। এটা গ্লাসটা তো লাইটে দেখাতে হবে আপনি,
একটা বক্স আকারে দেখাতে পারেন, বক্স অফ বক্স যেভাবে দেয়া আছে। এটা আঁকাইতে স্কেলও লাগবে না, বুঝছেন? আপনারা হলো ইঞ্জিনিয়ার, এটা আঁকাইতে কি স্কেল লাগে? এমনি আঁকানো যায়। তারপরে স্কেল দিয়ে আঁকাবেন, দেখতে সুন্দর লাগবে, ঠিক আছে? এখন বলেন, এই ম্যাথটা দেখা দিচ্ছি, তাহলে 10 মার্কস কমন কমন কমন। যারা আজকের ক্লাসে নাই তারা 10 মিস করলো, ঠিক আছে? যদিও আগে এগুলো ক্লাস নেওয়া হয়েছে, কিন্তু অনেকের মধ্যে একটা কনফিউশন আছে, আমি এই জন্য আবার দেখাই দিলাম। কালকে যদি ক্লাস থাকে পরশুদিন আসবেন, আমি আরো 20 দেখাই দিব, ঠিক আছে? তাহলে আপনি 30 তো একবারে প্রশ্ন আউট, ঠিক আছে? যদি লিখলেই হবে। এই শোনেন, এই 10-এর কাছে 20, 20-এর কাছে 10, যা থাকে 6, 7, 5 লিখবেন শুধু। এটা তো জাস্ট একটু মানগুলো চেঞ্জ করে দেয় কোশ্চেন কর্তারা, ঠিক আছে? কোশ্চেন তো আমি করি না, খবরটা আমি নেই। তাহলে যে এই মনে করেন 10তম রিং এর এটা হলো এটা কি দেয়া আছে দেখেন, ডায়ামিটার, আর 20তম রিং এর ডায়ামিটার, এই যে এটা দুটো ডায়ামিটার দেয়া আছে, তার মানে ডি এর ভ্যালু দেয়া আছে, এন এর ভ্যালু 20, ওকে? ডি ডি আর এন প্লাস পি সেটা হবে 20, আর এন এর ভ্যালুটা হবে 10, কারণ এখানে 10ম রিং দেওয়া আছে আর 20তম রিং দেওয়া আছে, ঠিক আছে? 5তম রিং থাকতে পারে, 7তম থাকতে পারে, সেটা। আর পিটা হবে দুটোর পার্থক্য, শেষ। এখানে আর এর ভ্যালুটা দেয়া আছে, এই যে কোথায় যেন দেয়া আছে দেখেন, এই যে লেন্স, কনভেক্স লেন্সের, প্লেনো কনভেক্স লেন্সের এই রেডিয়াস দেয়া আছে আর, বড় হাতের আরটা, আর ভ্যালুটা দেয়া আছে। তাহলে চাইছে হলো ল্যামডা, যদি ল্যামডা দেয়া থাকে আর চাইতে পারে, ওকে? সাধারণত আর ল্যামডাই চাই রে ভাই, এখানে তেমন কঠিন কিছু না। এই ছোট্ট একটা 2 মিনিটের একটা ম্যাথ, ঠিক আছে? এইটুকু ম্যাথ করলেই 10 পেয়ে যাচ্ছেন। ভালো করে লিখলে 10-এ 10 পাবেন, ভালো করে লিখলে 10-এ 10 পাবেন, ঠিক আছে? ইয়াসিন বুঝছেন? আছেন? শাকিলা বুঝতে পারছেন? নাই, বাসায় তো। জি স্যার, জি স্যার। ওকে, থ্যাংক ইউ। তাহলে এখন আমাদের একটা চ্যাপ্টার, মানে টপিক, একটা চ্যাপ্টার বলতে পারেন, একটা চ্যাপ্টারের উপরে আমরা কথা বললাম এই মুহূর্তে, ঠিক আছে? তাহলে আমাদের থাকে হচ্ছে আরো 2টা চ্যাপ্টার, ঠিক আছে? যদি আমি আপনাদের ওই চ্যাপ্টার ওয়াইজ যদি কনসিডার করি, বা সেগমেন্ট হিসেবে যেটা আমরা দিছি আর কি, ঠিক আছে? সেই হিসেবে যদি কনসিডার করি, এগুলো আসলে এক একটা চ্যাপ্টার, এক একটা বই বড় ক্লাসে। এই ডিফ্রাকশন অফ লাইট একটা, ঠিক আছে? আচ্ছা, ডিফ্রাকশন অফ লাইট একটা, আর একটা হলো এই পোলারাইজেশন, এগুলোও ক্লাসে পড়াইছি, ঠিক আছে? এইগুলো নিয়ে তাহলে আমরা কালকে কথা বলি, যদি আপনারা মনে করেন আর কি। আর যদি মনে করেন স্যার আজকে আরো কিছু দেখায় দেন, আমি তো আমার মতো করে 10 এখানে বলে দিলাম, ঠিক আছে? কালকে আবার আমার মতো করে 10 বলে দেবো বা 20 বলে দিব। এখন কারো কোনো কোশ্চেন থাকলে বলেন, না হলে ঈদের পরে যে আপনারা জয়েন করছেন ক্লাসে, এটা অনেক আমাদের জন্য আশীর্বাদ। আমি আর আপনাদের বেশিক্ষণ ধরে রাখবো না, 10 মার্কসের ক্লাস রিভিউ করলাম। বলেন, কারো কোনো কোশ্চেন থাকলে ওয়েলকাম, না হলে কালকের জন্য আবার প্রস্তুতি নেন। মানে আপনার ক্লাসে আজকে কোনো সমস্যা নাই স্যার। স্যার আজকে যে 10 দিলাম এটা মুখস্থ করে ফেলেন। মনে করেন শুক্রবার আমার ক্লাস নিতে হচ্ছে, ইভেন এমনও হইতে পারে শুক্রবারের পরে আবার এই যে বৃহস্পতিবার যে নাকি বুধবার আজকে, ওই বুধবারে আবার ক্লাস আছে, ঠিক আছে? তাহলে আবার ক্লাস নেওয়া রাখতে পারে। তাহলে আমি যদি আবার 10-10 করে আর 2 দিন করে সুন্দর করে বুঝাই দেই, তাহলে তো আপনার শেষ। তো আমি তো নতুন কিছু স্টার্ট করতে পারতেছি না এক্সাম না হওয়ার কারণে, ঠিক আছে? আমি আপনাকে একদিনে আরো বেশি করে লোড দিয়ে দিলাম, দেখা যাচ্ছে আপনার বিরক্তি লাগবে, দেন আপনি কিছুই পড়বেন না। তার চেয়ে যেটুকু আজকে পড়লেন সুন্দর করে কয়েকবার লেখেন, একবার দুইবার দেখে দেখে লিখলেও দেখবেন সুন্দর করে মুখস্থ হয়ে গেছে। পরীক্ষা হলে লিখবেন তো আপনার তো 10 মার্কস এখানে ক্লিয়ার হয়ে গেল। পরীক্ষা হলো 30 মার্কসের, ঠিক আছে? তাহলে আবির কি বলেন, এই পর্যন্ত থাকবে নাকি আরো আগাবো? আজকে থাক স্যার। সুন্দর করে এটুকু পড়বেন, আমি আশা করি আপনারা এটা ভালো করে শেষ করবেন। আপনাদের মনে আমি অ্যাসাইনমেন্ট নিছি নেই ক্লাস টেস্ট নিয়েছিলাম না স্যার, হ্যাঁ? না স্যার নেওয়ার নাই, নেওয়ার কথা ছিল, তা নেওয়ার নাই। ভালো কথা বলছেন তো ইমরান হোসেন, খুব সুন্দর কথা বলছেন। হ্যাঁ, কালকে তাহলে আপনারা এই যে শুক্রবারে এই যা পড়ালাম এইটার উপরে একটা ক্লাস টেস্ট দেন, ঠিক আছে? জি স্যার।
এই 10-এ 10, তাহলে আপনার এটা পরীক্ষা হলো 10 থাকবে, Please. এখনো 10 পেলেন। জি স্যার ঠিক আছে? ঠিক আছে হ্যাঁ হ্যাঁ, ওপেন বুক না, আপনি দেখে দেখে কেন লিখবেন, মুখস্থ লিখবেন। একেবারে ওপেন বুক এক্সাম বলতে ওপেন কোশ্চেন এক্সাম, বাট বুক এক্সাম না। ঠিক আছে? ঠিক আছে? ওটা কি স্যার যে কোনো মানে পেজে লিখলে হবে? হ্যাঁ, পেজ 3-4টা পেজ নিয়ে যাবেন এক্সট্রা, এখানে স্ট্যাপলার করে দিয়ে দিবেন। ঠিক আছে? ওকে স্যার ঠিক আছে তাহলে এই 10 মার্কস লিখতে দেবো 20 মিনিটে, আর 40 মিনিটে আমি আরো 10 মার্কস বলে দিব। এই মার্কটা কি মানে অ্যাড হবে আমাদের ক্লাস টেস্টের মার্কটা? অবশ্যই ক্লাস টেস্ট অ্যাড হবে না, ক্লাস টেস্ট 20 মার্কস, জি আর স্যার বুঝতে অ্যাটেন্ডেন্স হলো 10 মার্কস। ক্লাস টেস্ট অ্যাসাইনমেন্ট, ক্লাস টেস্ট হলো 10 আর অ্যাসাইনমেন্ট 10, দুটো মিলে 20। ঠিক আছে? অ্যাসাইনমেন্ট আর কুইজ, ক্লাস টেস্ট আর কুইজ একই কথা। তো ক্লাস টেস্ট থাকলো, তাহলে আবির তো নাই, তাই না? আবির আছে? জি স্যার, আসি স্যার। স্যার তাহলে কারেন্ট এটা- চলে গেছিল স্যার। হ্যাঁ, এটা নোটিস করে দিবেন, এটার উপরে ক্লাস টেস্ট, যেটা আমি লিখে বলে দিলাম আজকে। ঠিক আছে? ওকে স্যার। কমই থাক, বেশি দিলে পড়বে না, বুঝছেন? এইটুকু দিলে তাও পড়বে। এটার উপরে ক্লাস টেস্ট 10 মার্কস। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, বেস্ট অফ লাক। সবাই একটু অ্যাটেন্ডেন্স দিয়ে দেন। অ্যাটেন্ডেন্সেও কিন্তু 10, 15টা ক্লাস হয়, বুঝছেন? একদিনের একটা অ্যাটেন্ডেন্স প্রায় 1 মার্কস ক্যারি করে। 15টার উপরে ক্লাস খুব কম হয়, টোটাল ক্লাস 15 ক্লাস অ্যাপ্রক্সিমেটলি। ওকে, আল্লাহ হাফেজ, সবাই অ্যাটেন্ডেন্স দিয়ে বের হয়ে যান। ওয়ালাইকুম আসসালাম।